নমস্কার বন্ধুরা, আপনারা তো পার্শে মাছের অনেক রেসিপি বানিয়েছেন, কিন্তু আমি যে পদ্ধতিতে আজকে বানিয়ে দেখাবো আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, সবাই আঙুল চেটে খাবে, এত দারুণ লাগে এটা খেতে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 6টা পার্শে মাছকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। একটা বাটিতে এই চামচের মাপ করে 3 চামচ হলুদ সর্ষে বেটে নিয়েছি। এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এই সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এতে একটু অল্প করে জল দিয়ে দেব। আমার মেশানো হয়ে গেছে। এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম। কড়াটা আমার গরম হয়ে গেছে। এতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ভেজে নেব। সব মাছগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি ভাজার জন্য। মাছের পিছন পিঠটা আমার ভাজা হয়ে গেছে, উল্টে দেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। কড়াতে অল্প তেল রয়েছে, ওই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে। একটা ছোট সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেব। টমেটোয় অল্প করে লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটো গলে গেছে। এবার যে সর্ষের মশলাটা করে রেখেছিলাম বাটিতে, সেইটা দিয়ে দেব। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। এখানে একটা কাঁচা লঙ্কাকে মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম। এই লঙ্কাটা খুব ঝাল বলে আমি একটা ব্যবহার করলাম, আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। মাছের ঝালটা আমার হয়ে গেছে। নামানোর আগে 4 চামচের 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।